বিকালের আকাশ, আর এদিকটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, মেঘ আসছে। আর এমন সময় নচিকেতার একটা ক্যাসেট রিভিউ করা তো চলেই চলে। কোন ক্যাসেটটা রিভিউ করা যায় বলো তো? আজের ক্যাসেটটা হচ্ছে কে যায়। তো আজকের ক্যাসেট রিভিউ হচ্ছে নচিকেতার জীবনমুখী কিছু বাংলা গানের সংকলন। অ্যালবামটা হচ্ছে কে যায়। এখানে ক্যাসেটের মধ্যেই লেখা রয়েছে কে যায় জীবনমুখী বাংলা গান নচিকেতা। নিচের দিকে লেখা রয়েছে নচিকেতা বেঙ্গলি মডার্ন সং। এখানে নচিকেতার একটা দারুণ ছবি দেওয়া রয়েছে। ছবিটা বড় করলে মনে ভালো লাগবে। হ্যাঁ, পুরো ক্যাসেটটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম। তো পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। ক্যাসেটের সামনে এখানে এইচএমভির লোগো দিয়ে আছে, লেখা রয়েছে কে যায়। চলো গানগুলো দেখি এবার। প্রথমে গান রয়েছে আমাদের সুপারহিট গান অ্যাম্বিশন। অ্যাম্বিশন গানটা তোমরা সকলেই হয়তো শুনে থাকবে। সারেগামাতে নচিকেতার হিট গান অ্যাম্বিশন প্রায়শই দেখায়। নচিকেতা সার্চ করলেই অ্যাম্বিশন গানটা দেখায়। তারপর রয়েছে কে যায়, অনির্বাণ, একদিন ঝড় থেমে যাবে, 12 টাকা। আর এদিকে রয়েছে নীলাঞ্জনা 2। তখন নীলাঞ্জনা গানটা বেশ হিট হয়েছিল এবং এর পার্ট 1 পার্ট 2 করে অনেক গান বেরিয়েছিল। এখানে নীলাঞ্জনা 2তে হয়তো কারো বুকে মাথা রেখে এই গানটা রয়েছে। সাইড বিতে রয়েছে স্বাধীনতা, রোজ ঘুম থেকে ওঠা, আমাদের তো কিছুই নেই, কালো মেয়ে, এই তো জীবন। দেখো শেষে রয়েছে আবার নীলাঞ্জনা 3, দুলছে হাওয়ায়। ক্যাসেটের পোস্টারটা কীরকম লাগছে তোমরা বলো। আমার তো খুব দারুণ লাগছে। ক্যাসেটটা খুলে দেখা যাক। মাস্টার ক্যাসেট। ক্যাসেটের মধ্যেও এইচএমভির লোগো, লেখা রয়েছে কে যায় জীবনমুখী বাংলা গান নচিকেতা। তার নিচে লেখা রয়েছে সি ইনলে কার্ড ফর ডিটেলস, মানে ক্যাসেটের সম্বন্ধে আরও কিছু জানতে ক্যাসেটের কভারটি দেখতে হবে। এই সাইডেও ঠিক সেরকমের রয়েছে লেখা। পুরো ক্যাসেটটা তুলে দেওয়া হলো এখানে। তখনকার দিনেও সমানভাবে হিট ছিল এই কে যায় ক্যাসেটটা, বিশেষ করে ওই গানটার জন্যই অ্যাম্বিশন। আর যারা নীলাঞ্জনার প্রতিটি পার্ট দেখতে চাইতো তাদের জন্য তো এটা অন্য রকমের মাহাত্ম্য ছিল ক্যাসেটটার, সে ব্যাপারটা আলাদা। দেখা যাক ক্যাসেটের ওপারে কি রয়েছে। লেখা রয়েছে কে যায় জীবনমুখী বাংলা গান, গীতিকার, সুরকার ও গায়ক নচিকেতা। মানে পুরোটাই নচিকেতা সাজিয়েছেন। এখানে গানগুলো লেখা রয়েছে, বলছি না, হ্যাঁ এখানে লেখা রয়েছে যন্ত্রানুশংস পরিচালনা মধু মুখোপাধ্যায়, বাদ্যযন্ত্রী
বাবুয়া লোধ, ঢোল, খঞ্জরি, ঘট ও বিভিন্ন তালযন্ত্র আর কি, মানে ইনস্ট্রুমেন্টালগুলো যে যা করেছে তাদের নাম দেওয়া রয়েছে। এই যে এটা একটা ক্যাসেটের নাম্বার হতে পারে। এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা বলো ক্যাসেটটা কীরকম লাগলো। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।